ঠিক আছে, আপনারা সবাই মাইক্রোফোনটা অন রাখবেন। আর কার কি প্রবলেম সব বলবেন। আপনারা কি ইলাস্ট্রেটর এই অ্যাপটা সম্বন্ধে কোথাও জানছেন বা শুনছেন? হয়তোবা আমাদের মধ্যে অনেকে আছে ইলাস্ট্রেটর নামটাই শুনে নাই বা এই অ্যাপটা সম্বন্ধে কিছু জানে না, এমনও আছে। যাই হোক, এটা একটা ভেক্টর অ্যাপ। যেমন ফটোশপ, ফটো এডিটিং এর জন্য অ্যাপ, ফটোশপ তো নাম শুনছেন সবাই। ওই রকম এটাও, যে ইলাস্ট্রেটর, এটা হচ্ছে ভেক্টর অ্যাপ। ভেক্টরের যত কাজ বা প্রিন্টের যত কাজ হয় সবই ইলাস্ট্রেটরের ডিজাইন দ্বারাই হয়। আমরা যদি কোনো প্রিন্টের কাজ করি তাহলে দেখা যাবে যদি ফটোশপ দিয়ে করি, ওইটা হচ্ছে যত জুম হবে বা বড় ব্যানারে ছাপানো হবে, ওইটা ফেটে ফেটে যাবে, পিক্সেল আকার হবে। আর ইলাস্ট্রেটরে দেখা যাবে যে সেইটা যতটাই জুম হোক বা যতটাই বড় ব্যানার হোক, সেইটা কিন্তু ফাটবে না, কারণ এটা ভেক্টর ফাইল। আচ্ছা, এইটার আমি যদি নিউ পেজ নিতে চাই তাহলে এখান থেকেও নিতে পারবো, এখান থেকেও নিতে পারবো। পেজ একটা নিলাম। এখানে আপনারা নানা রকম দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে একটা আর্টবোর্ড নেওয়ার জন্য যে এলিমেন্ট গুলোর দরকার হয়, সেই এলিমেন্ট গুলো এখানে আছে। যদি প্রিন্টের জন্য হয় তাহলে এই যে প্রিন্ট থেকে নিবেন, যদি কোনো ফাইল প্রিন্ট করার জন্য ডিজাইন করেন। আর যদি ওয়েব, ওয়েব বলতে আমরা সাধারণত বুঝি ওয়েবসাইটে, যেমন ফেসবুক, ইউটিউবে যে ভিডিও থেকে শুরু করে পিকচার বা যাই আপলোড করি না কেন, এটা ওয়েব বলা হয়, ওয়েব আপলোড। আর আমরা যেটা প্রিন্ট করব, যেমন কম্পিউটারের দোকানে যেমন ছবি প্রিন্ট করেন বা ব্যানার ডিজাইন হয় বা যেটাই হোক না কেন, ওইটা প্রিন্টের আয়তায় পড়ে আর কি। ওইটার জন্য আমরা প্রিন্ট থেকে ফাইল নেব। যাই হোক, আমরা ওয়েব থেকে নিলাম। এটা হচ্ছে প্রজেক্ট ডিটেলস, এখানে যে কোনো প্রজেক্টের নাম দিতে পারবেন আপনার মন মতো। তারপর এখানে আর্টবোর্ড, যে আর্টবোর্ডে কাজ হবে সেই আর্টবোর্ডের সাইজটা কত নিবেন না নিবেন সেইটা এখানে দিবেন, আপনার যেটা প্রয়োজন পড়ে আর কি। তারপর দেখেন এখানে এই যে যে রাস্টার ইফেক্টটা আছে, টিপিআই, এইটা যত হাই নিবেন তত আপনার ফাইলের রেজুলেশন তত বাড়বে। আসে হয়নি সমস্যা নয়, যে আপনি অসুবিধা নয়। কথা শুনতে পাচ্ছেন আমার? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, এইখানে যদি কোনো প্রশ্ন থাকে তৎক্ষণাৎ ভাবে আপনারা প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই। এই প্রশ্নের জন্যই লাইভ ক্লাস নেওয়া হচ্ছে, নয়তো ফেসবুক বা ইউটিউবে লাইভ করা যেত। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করবেন। আচ্ছা, আর এইটা আর্টবোর্ড আছে, আপনারা আর্টবোর্ড, এই যে আমরা যেইটাই দেখতে পাচ্ছি না কেন, এটা হচ্ছে একটা আর্টবোর্ড। হ্যাঁ, এই আর্টবোর্ডটা কয়টা নেব, একটা নেব বা দুইটা নেব? যেমন এখানে একটা আছে, আমি দুইটা নেই। দুইটা নিয়ে দেখাই। এই ক্রিয়েট করলাম, আমার আর্টবোর্ড এখানে দুইটা আসবে। দেখেন, এইটা একটা আর্টবোর্ড, এইটা একটা আর্টবোর্ড। আর যদি একটা নিতাম তাহলে আমাদের একটা আর্টবোর্ড আসতো। যেহেতু আমরা একটা আর্টবোর্ডে কাজ করব, তো আমি একটা আর্টবোর্ড ডিলিট করে দিই। আপনারা কি বুঝতে পারছেন যে আর্টবোর্ড কিভাবে নিতে হয়? কাইন্ডলি একটু অ্যান্সার করবেন। জি ভাইয়া, বুঝেছি। আচ্ছা, আর দেখেন যে বাম সাইডে আমাদের টুলস বার আছে। এই টুলস বার দিয়ে আমাদের যত কাজ হবে এখানে, সব এই টুলস বার দিয়েই হবে। আর এই সাইডে যা দেখতে পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে এই টুলস বার ব্যবহার করার পর যে এলিমেন্ট গুলো কাজ করব, সেই এলিমেন্ট গুলো এইখানে আছে সব। আবার অনেকের ইলাস্ট্রেটরে দেখবেন যে এই এলিমেন্ট গুলো খুঁজে পাওয়া যায় না। তখন কি করবেন, উইন্ডোতে যাবেন, গিয়ে এখান থেকে আপনার প্রয়োজন অনুসারী সবগুলো নিবেন। যে যে এলিমেন্ট গুলো আপনার দরকার, টুলবার গুলো দরকার, আপনারা নিয়ে নেবেন। এখন আমাদের এখানে দেখেন টুল, আজকে আমরা 5টা টুল সম্বন্ধে জানবো। এখানে প্রথমটাই দেখেন যে সিলেকশন টুল। এটা অনেক ইম্পর্টেন্ট, সিলেকশন টুল দ্বারাই সবকিছু হয় আর কি। কোনো একটি সাবজেক্ট আপনি কোনোভাবে নির্বাচন বা মুভ করবেন কিভাবে, সেটার জন্য তো অবশ্যই আপনার সিলেকশন টুলের প্রয়োজন হবে। আর কাজের ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে মুভ করতে হবে, যে কোনো কিছু মুভ করে নিয়ে যেতে হবে। তারপর দেখেন দ্বিতীয়ত আছে ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে, আমরা দেখবো একটু পর। তারপর এইখানে আরো একটা আছে গ্রুপ সিলেকশন টুল। এই গ্রুপ সিলেকশন টুলের কাজটা তেমন কাজে লাগে না, কারণ ওইটা শর্টকি একটা আছে, ওইটা দিয়ে হয়ে যায়। তবে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ অনেক ইম্পর্টেন্ট। তারপর এখানে আছে ম্যাজিক টুল। এইটার কাজ আহামরি লাগে না, তবু মাঝে মধ্যে লাগে। লেসো টুল আছে, এইটারও কাজ আমরা শিখবো। তারপর দেখতে পাচ্ছেন পেন টুল। এই পেন টুলের কাজটা আপনি শেষ করতে পারবেন না কাজ করে। আপনি যে কোনো কাজের ক্ষেত্রে এই পেন টুলটার দরকার আছেই। আপনি কি করবেন, এখানে কি কাজ করবেন, সেই কাজের ক্ষেত্রে পেন টুলের প্রয়োজন পড়বে আপনার। তারপর দেখতেছেন যে কার্ভেচার টুল। এই কার্ভেচার টুলটা ডিজাইনের শেপ, বিশেষ করে এইটা যদি আমরা লাইন আর্টের ডিজাইন গুলো করি তখন এটার প্রয়োজন পড়ে। আর টাইপ টুল, এটা তো সবসময় লাগে বলতে গেলে। আমরা আজকে এই এই কয়টা টুলের ব্যবহার জানবো। এবং তার আগে আমাদের এই যে শেপ টুল,
এই শেপ টুলের কাজ আমাদের জানতে হবে। এই শেপ টুল যদি না জানি তাহলে এইগুলো আমরা বুঝতে পারবো না, কারণ এই শেপ টুল নিয়ে নিয়ে এই টুলগুলো সম্বন্ধে আমরা বোঝাবো। প্রথমে আমরা আসি সিলেকশন টুলে। আচ্ছা, সিলেকশন টুলের কাজটা তো আমরা বললাম একটু আগে, যে মুভ করা বা নির্বাচন করা। মনে করেন একটা শেপ আমি নেই, নেয়ার পর এই শেপটাকে আমি যদি এই কর্নারে নিয়ে যাইতে চাই, দেখেন আমি নিয়ে যাইতে পারতেছি এই সিলেকশন টুলের মাধ্যমে। আবার যদি এটা এই কর্নারে নিয়ে আসতে চাই তাহলে দেখেন তাও পাচ্ছি এই সিলেকশন টুলের মাধ্যমে। আমার যেখানে ইচ্ছা আমি এটাকে নিয়ে যাইতে পারবো। আপনারা যদি ক্যানভা ইউজ করে থাকেন তাহলে এটা আপনাদের জন্য ইজি হওয়ার কথা। বা এইটা শুধু শেপ না, আমরা যদি লাইন নেই, দেখেন লাইনের ক্ষেত্রেও আমরা এটা করতে পারি, যে কোনোখানে মুভ করে নিয়ে যেতে পারবো আমরা, দেখেন। বা এই আর আমাদের যে ফন্টটা নিয়েছি দেখেন, এইটা এই টাইপোটাও আমরা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে, এটা হচ্ছে সাধারণত মুভ টুলের কাজ। এইটাই মেইনলি সিলেকশন টুলের কাজটা। আহ তারপর যদি আমরা যাই যে শেপ টুলের কথা বলেছিলাম, যে শেপ টুলটা আমাদের লাগবে, আমি শেপ টুলটা আগে বুঝাই দেই, তাহলে অন্যগুলো ক্লিয়ার হতে পারবেন আপনারা। আমাদের এখানে দেখেন মোট 6টা টুল আছে এই শেপ টুলের মধ্যে: রেক্টাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল অ্যান্ড ফ্ল্যাট টুল। এই ফ্ল্যাট টুলটা কোনো কাজের না, কাজের না বলতে কাজে লাগে মাঝে মধ্যে হঠাৎ। আর এই 5টা টুল আমাদের ব্যবহার সচরাচর হয়, তার মধ্যে ইলিপস টুল আর রেক্টাঙ্গেল টুল সবচাইতে বেশি ইউজ হয়। সো এইটাকে বলা হয় রেক্টাঙ্গেল টুল। তারপর এইটাকে আমরা বলি রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল। এটা রাউন্ডেড কেন, এই দেখেন যে এটার রাউন্ড আছে। তারপর যদি আমরা দেখি ইলিপস টুল, এটা হচ্ছে গোলাকার বা বৃত্তাকার, দেখেন এটাকে বলা হয় ইলিপস টুল। পলিগন টুল, আপনারা যদি কোনো ডিজাইন, বিশেষ করে লোগো ডিজাইন বা কোনো ব্যানার ব্রোশিওর যেটাই হোক, যে ডিজাইনটা করবেন, এই পলিগন টুলের কাজটা অনেক ইম্পর্টেন্ট, তখন এই পলিগন টুলটা লাগে। পলিগন টুলের কাজ আমরা দেখলাম যে এখন স্টার টুল। এটা হচ্ছে স্টার টুলের কাজ। দেখেন স্টার টুল এইটাকে বলে, এটাকে পলিগন, এটাকে ইলিপস, এটাকে রাউন্ডেড রেক্টাঙ্গেল এবং এটাকে রেক্টাঙ্গেল। এই কয়টা আমি প্রথমে বললাম কারণ দেখেন পরবর্তী যতগুলা কাজ করব সব এই টুলগুলোর ভিত্তিতেই হবে। এর জন্য আমি শেপ টুলটাকে প্রথমে বুঝাই দিলাম। এগুলো আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন, একবারই তো বোঝা সম্ভব না। আচ্ছা, এখন আমরা দেখব সিলেকশন টুলের কাজ। ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কেমন? দেখেন আমি যদি একটা রেক্টাঙ্গেল শেপ নেই, তাহলে এই ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আমরা যে কোনো কর্নার বা এই শেপটা যে কোনো পজিশনে আমরা পরিবর্তন করতে পারবো। দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটাকে আমি সিলেক্ট করে যে দিকে মুভ করব সেই দিকে এটা চলে যাবে। আমি যদি এই কর্নার ধরি, দেখেন এই কর্নারটাও চলে যাচ্ছে। যে কর্নারে ধরবো সেই কর্নারটা আমি চেঞ্জ করতে পারবো। বা এইটা শেপটাকে আমি আরো পরিবর্তন করতে চাচ্ছি, মনে করেন যে এই কর্নারটা আমি ডিলিট করে দেবো, তাহলে কি করব? এই ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে যদি আমি এইটাকে ড্র্যাগ করে ধরে এটা সিলেক্ট করে নেই, তারপর এটা ডিলিট বা আহ, এটা আপনার ল্যাপটপ বা কম্পিউটার কিবোর্ডের ডিলিট বা ব্যাক স্পেস যদি আমরা ক্লিক করি, দেখেন এটা ডিলিট হয়ে যাবে।
বা আমরা এই কর্নারটাও যদি ডিলিট করতে চাই এইভাবে ড্র্যাগ করে ধরে সিলেকশন করে দেখেন এইটাও ডিলিট হয়ে যাবে। আপনি যা ইচ্ছা করতে পারবেন, একটা শেপকে আপনি যা ইচ্ছা করতে পারবেন। দেখেন আমি যদি ইলিপস টুলে উপরেরটা ডিলিট করতে চাই তাহলে এই ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমি যদি এটা ড্র্যাগ করে ধরে ডিলিট দেই, দেখেন এটা ডিলিট হয়ে গেছে। বা নাই তো ইয়েটা জোরে কও, মাইক লাগবে নাকি জোরে কও? হুম, আজও ঘরতে ছো, ভেতরে এসো। কি খবর কি শুনি কি বলে এত কথা আচ্ছা, আমরা যদি কর্নারটা দেখেন যে যদি শেপে পরিবর্তন করতে চাই তাহলে এই শেপটা আমরা দেখেন পরিবর্তন করতে পারি। আমাদের এই করতে ডিরেক্ট কি আলাদা সিলেকশনে উপায় নেই, আরো কাজ আছে। এর মধ্যে করবে আসবে যেমন মনে তারপরে করেন যে এই শেপটার এই কর্নারটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করে এই দেখেন এইটাকে আমি একটা পয়েন্ট ধরে চেঞ্জ করতে পারতেছি। এই যে পয়েন্ট অল্প এগুলোকে 100 টাকা নিচে ধরলে। সৌরভ মাইক্রোফোনটা হ্যাঁ। ক্লিক করে রাখো। এত শব্দ শোনা যায় কেন রে? সৌরভ একটু মাইক্রোফোনটা অফ করে রাখো, অন্যদের সমস্যা না করি। আচ্ছা, দেখেন যে আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এই কর্নারে ধরলাম, এইটা হচ্ছে আমাদের কি অ্যাঙ্কর পয়েন্ট, একটা শেপের অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্ট আমরা যে কোনো পজিশনে চেঞ্জ করে নিতে পারবো। দেখেন আমরা যেই দিকে মুভ করি না কেন এইটা পরিবর্তন হচ্ছে। এইটা ডিরেক্ট সিলেকশনের অ্যাঙ্কর পয়েন্টের কাজ। এরপর আমরা যদি দেখি যে গ্রুপ সিলেকশন টুল, এইটাতে বলছিলাম যে গ্রুপ সিলেকশন টুলের এইটা প্রয়োজন পড়ে না, কিন্তু যদি আমরা এইটা গ্রুপ করতে চাই শুধু কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল জি, আমরা ধরেন এই দুইটা শেপ সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিলাম, এই যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর যদি আমরা কিবোর্ডের কন্ট্রোল জি চাপ দেই তাহলে দেখবেন যে এই দুটো গ্রুপ হয়ে গেছে। এখন এইটার কাজও ঠিক এমনই, এছাড়াও আরো একটি কাজ আছে সেটাও দেখাচ্ছি, কিন্তু গ্রুপ সিলেকশন টুলের কাজ সাধারণত এইটাই বেশি ইউজ হয় কিবোর্ডের কন্ট্রোল জি দ্বারা। বা আমরা যদি এটা আনগ্রুপ করতে যাই তাহলে দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আনগ্রুপ করা যাবে, বা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে গ্রুপও করা যাবে। তারপর যদি আমরা এই গ্রুপ, এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলের কাজ তো শেষ, এখন গ্রুপ সিলেকশন টুলটা যদি আমরা দেখি তাহলে দেখেন ইলাস্ট্রেটর কি সমস্যা করতেছে নাকি? না না না, কোনো সমস্যা নাই। কেন, কোনো প্রবলেম নাকি স্ক্রিনে? না, স্ক্রিনে প্রবলেম না, কিন্তু হচ্ছে মাউসের ওই যে ইয়াটা দিয়ে যখন মানে টান মারা হয় কিন্তু একটু দেরিতে দেখা যায়। ও তাহলে ওটা নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। আচ্ছা, এইখানে দেখেন হ্যাঁ, ওটা আচ্ছা, এই শেপ গুলোকে গ্রুপ করার ক্ষেত্রে আমি এখন দেখাচ্ছি যে এই একটি শেপ নিলাম, এইভাবে আমরা সাজিয়ে নেই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এই গ্রুপ সিলেকশন টুলের আরো একটি কাজ, যেটা বললাম যে শর্টকাট কি সাধারণত ইউজ হয় কন্ট্রোল জি, ওইটা ছাড়াও আরো একটা কাজ আছে গ্রুপ সিলেকশন টুলের। এটা যদি আমরা দেখি যে এই শেপটা, এই শেপটা প্রথমে যদি আমরা গ্রুপ করে নেই, দেখেন এই যে গ্রুপ করে নিলাম, তারপর এই শেপটার সাথে এই শেপটা যদি আমরা গ্রুপ করে নেই, দেখেন এই তিনটা শেপ গ্রুপ হয়ে গেল। আবার এই তিনটার সাথে যদি এইটাও গ্রুপ করে নেই, দেখেন সেম ভাবে এটাও নিলাম। নেওয়ার পর এখন এইটার কাজ হবে কি, আপনি কখন কোনটা গ্রুপ করছেন সেইটা আপনি বুঝতে পারবেন এই গ্রুপ সিলেকশনের টুলের সাহায্যে। এখানে যদি আমি প্রথম শেপটাতে একটা ক্লিক করি, দেখেন প্রথমে একটা
একটা শেপ সিলেক্ট ছিল জন্যই এইটা সিলেক্ট দেখাচ্ছে। তারপর যদি আমরা দুইটা ক্লিক করি তাহলে এই দুইটা সিলেক্ট হয়ে যাবে, পরবর্তীতে দুইটা আমাদের নেওয়া পড়ছিল, দেখেন এই যে দুইটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি তিনটা ক্লিক করি তাহলে এই দুইটা সিলেক্ট হয়ে যাবে, বা এখানে যদি আরো একটা শেপ থাকতো ওই তিনটা সহকারে সিলেক্ট হয়ে যেত। মানে যে কয়টা ক্লিক করব ওই কয়টা শেপ করে সিলেক্ট হইতো পর, মানে পর পর আমরা যেভাবে নিয়েছিলাম। দেখেন এখানে যদি আরো একটা ক্লিক করি, দেখেন এই দুইটা সিলেক্ট হয়ে গেছে। সাধারণত গ্রুপ সিলেকশন টুলের এই কাজটা লাগে না বললেই চলে কাজের ক্ষেত্রে। ও কাজের ক্ষেত্রে শুধু যে কোনো শেপ যদি আপনি ধরেন তাহলে এই শেপ ধরে শুধু কন্ট্রোল জি চাপলে এটা গ্রুপ হয়ে যাবে। বা আনগ্রুপের ক্ষেত্রেও আমরা যদি এটা করে যে এখানে আনগ্রুপ উঠবে, আনগ্রুপটা করে দিলে আমরা এটা আনগ্রুপ হয়ে যাবে আমাদের। এটাই গ্রুপ সিলেকশন টুলের কাজ। এটা শুধু যে শেপের ক্ষেত্রে তা না, এটা টাইপো টাইপোর ক্ষেত্রে বা লাইনের ক্ষেত্রে যাই বলেন না কেন সব ক্ষেত্রে এক। তারপর যদি আমরা যাই ম্যাজিক ওয়ান টুলে, এই যে এইটা ম্যাজিক ওয়ান টুলের কাজটা এখন দেখেন, এটা খুব ইন্টারেস্টিং একটা কাজ। আমরা রংগুলো পরিবর্তন করে নিচ্ছি বোঝার ক্ষেত্রে। এখন দেখেন যে এই ম্যাজিক টুলের কাজটা, এই যে এই রংটা যে কয়টাতে আছে শেপে, আমি যদি একটা ক্লিক করি তাহলে দেখেন সব রং, এই রঙের যতগুলো শেপ আছে সব সিলেক্ট হয়ে যাচ্ছে। বা আমরা এই টুলটা ব্যতীত যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমরা একটা ক্লিক করলাম, তারপর কিবোর্ডে শিফট চেপে ধরে যদি আমরা এইভাবে ক্লিক করতে চাই বা যে কোনো কিছু, দেখেন অনেক সময় লাগতেছে। বা এখানে তো অল্প কয়েকটা শেপ, আবার যখন আপনি কাজ করবেন তখন অনেক শেপ তৈরি হবে, অনেক এলিমেন্ট তৈরি হবে। সেটা লাইন হতে পারে, শেপ হতে পারে, টাইপও হতে পারে, যাই ইচ্ছা হতে পারে। তখন আপনি রংগুলোকে কিভাবে চেঞ্জ করবেন? মনে করেন একটা রং নিছেন, এই রংটা আপনি চেঞ্জ করতে চান বা ক্লায়েন্ট চাচ্ছে যে এই রংটা চেঞ্জ করতে, তখন আপনাকে করতে হতো কি, প্রত্যেকটা শেপ ধরে 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 সিলেক্ট করে তারপর চেঞ্জ করা লাগতো। কিন্তু আমরা যদি এই ম্যাজিক টুলটা ক্লিক করে দেখেন, একটা ক্লিক করে সব ওই রংগুলোই সিলেক্ট হচ্ছে, বা এটাতে ক্লিক করে ওই রংগুলো সিলেক্ট হচ্ছে, বাকিগুলো আর হচ্ছে না। দেখেন দেখেন ব্ল্যাক গুলা ধরছে, রেড গুলা ধরবে, এই কালারটা, এই কালার কোড যেখানে যেখানে আছে ওইটা ওইটাই ধরে নেবে। এটা হচ্ছে একটা শর্টকাট পদ্ধতি। তারপর এইটার মধ্যে যদি আমরা লেসো টুলটা দেখি, এই যে এইটাকে বলে লেসো টুল। এই লেসো টুলের কাজটা দেখেন যে এই শেপ, আমরা এই লেসো টুলটা যে কোনো শেপের উপর দিয়ে যদি নিয়ে যাই তাহলে সেই শেপটা করে নির্বাচন হবে। যেভাবে আমরা গ্রুপ করে দেখলাম যে রংগুলা একটা রঙে যদি আমরা ক্লিক করি বাকি রংগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে ওই কালার কোড অনুযায়ী। সেম ক্ষেত্রে এখানে একটু ভিন্ন। মনে করেন যে আমার কিছু এলিমেন্টের সিলেকশনের প্রয়োজন আছে, এটা ওই যে বললাম যে ধরে 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 সিলেক্ট করাও যাইতে পারে, এই যে এইভাবে দেখেন, এইভাবে এটা অনেক সময় লাগতেছে। আমি যদি এই টুলটার মাধ্যমে এখন মনে করেন যে আমি একবারই ধরে দেখেন, এই টুলটা যদি এইভাবে ঘোরাই, সার্কেল তৈরি করলে এই চারটা দেখেন সিলেক্ট হয়ে যাচ্ছে। বা আমি যদি ধরে এই চারটা সিলেক্ট করি, দেখেন এই চারটা হয়ে যাচ্ছে। এইটা আরো একভাবে হয় যে সিলেকশন টুলের মাধ্যমে, এই সিলেকশন টুলের মাধ্যমে বা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে হয়। আমরা যদি এই এলিমেন্টটা, এই এই এবং এই কয়টা যদি এলিমেন্ট ধরতে চাই তাহলে দেখেন আমরা ধরতে পারতেছি না, বা আমাদের শিফট ক্লিক করে এইটা অ্যাড করা লাগতেছে। এই ক্ষেত্রে আমরা এটা ইউজ করি লেসো টুলটা। আমরা যদি এইভাবে দেখেন, এইভাবে ধরে ধরে এই কয়টা শেপ সিলেক্ট করে নিয়ে দেখেন এই কয়টা সিলেক্ট হয়ে গেছে।
এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। বা এই টুলগুলো প্রত্যেকটা টুলের কাজ আলাদা আলাদা। আমরা অনেক ক্ষেত্রে কিবোর্ডে ইউজ করে বা এইটাই সাধারণভাবে অনেকে ইউজ করে যে সিলেকশন টুল ইউজ করে, যে এইটা ধরলো, ধরে এই শেপটাকে ক্লিক করে এই পাঁচটা, দেখেন এই শেপ পাঁচটা সিলেক্ট করে নিল। কিন্তু যখন আপনি ক্লায়েন্টের অনেক কাজ করবেন, ক্লায়েন্টের কাজ তো একটা দুইটা থাকে না, বলতে গেলে এই পুরো আর্টবোর্ডটা ভরে যায় কাজ দিয়ে। তখন আপনার এই টুলগুলো অনেক প্রয়োজন পড়ে। যে এইটা যেমন ওই আগে বললাম যে ম্যাজিক টুলের তখন অনেক, মানে ম্যাজিক টুলের যে কতটা ইম্পর্টেন্ট তখন আপনি বুঝতে পারবেন যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন। কারণ তখন অনেক শেপ থাকবে, অনেক এলিমেন্ট থাকবে, তখন তো আর ওইভাবে হাতে ধরে বেছে 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 সিলেক্ট করা পসিবল হয় না। ঠিক তেমনই এই লেসো টুলের কাজ। আমি যদি এই চারটাকে ড্র্যাগ করি, দেখেন এই চারটা সহকারে এইটা সহকারে আমি যদি নেই, সার্কেল তৈরি করলাম, দেখেন এই কয়টা সিলেক্ট হয়ে গেল, বাকিগুলো সিলেক্ট হয় নাই। এটাই মূলত এটার কাজ। এখন যদি আমরা পেন টুল দেখি, এই পেন টুলের কাজ তো সবখানে লাগে। আপনি যে কাজে করতে যান এই পেন টুলটা লাগবেই। আপনি একটা শেপ যদি ঠিক করতে চান, মনে করেন একটা শেপের পরিবর্তন করবেন, যেভাবে আমি বলছিলাম যে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা পরিবর্তন করা যায়। দেখেন এই ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা যদি আপনি পরিবর্তন করেন তাহলে কি হবে, এইটা পরিবর্তন হলো, কিন্তু এই শেপটাকে যদি আপনি কিছুটা পরিবর্তন করতে চান, সব সময় এই ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা কাজ হবে না। তখন আমরা কি করব, এই যে পেন টুল, পেন টুলে গিয়ে আমি যদি এখানে দেখেন যে অ্যাঙ্কর একটা নিলাম, নিয়ে আমি আরো এটা চেঞ্জ করতে পারবো। দেখেন পেন টুলের কাজটা, সমস্যা হচ্ছে মনে হয়। আচ্ছা, টুলটা সমস্যা করতেছে আমার সম্ভবত ল্যাপটপে। আচ্ছা এটা দেখেন, আমি যদি এটা, হুম, আমাদের এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে চারটা, একটা দুইটা তিনটা এবং চারটা। এই চারটা অ্যাঙ্কর পয়েন্টকে আমরা বাড়াবো কিভাবে, এই পেন টুলের দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে গিয়ে যদি আমরা একটা করে ক্লিক করি, দেখেন প্রত্যেকটাতে অ্যাঙ্কর একটা করে বেড়ে যাচ্ছে, একটা করে বেড়ে যাচ্ছে। এইটাকে যদি আমরা আবার পরিবর্তন করতে চাই তাহলে ডিরেক্ট সিলেকশন টুল ধরে, এইটা ধরে যদি আমরা আমরা শিফট তারপর হচ্ছে ব্যাক স্পেস চাপি বা আহ, হ্যাঁ ঠিক আছে, এইটা দেখেন যে ডিরেক্ট সিলেকশন টুল ধরে যদি আমরা এটা ধরি তাহলে এটা পরিবর্তন করতে পারতেছি আমরা। আর যদি কিবোর্ডের ব্যাক এবং আহ, দেখেন রাইট বাটন বা লেফট বাটন আমরা ক্লিক করে এটা পরিবর্তন করতে পারতেছি। এটা হচ্ছে মূলত পেন টুলের অ্যাঙ্কর পয়েন্টের কাজ। কিন্তু এইটা শুধু পেন টুলের অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ থাকে না। দেখেন এইটা আমি সিলেক্ট করছি, এইটা সিলেক্ট করে একটা অ্যাঙ্কর বাড়াইছি, কিন্তু এইটা পসিবল করার জন্য, এটা পরিবর্তন করার জন্য দেখেন কি করা লাগতেছে, আমাকে ডিরেক্ট সিলেকশন টুলে যাইতে হচ্ছে, গিয়ে এটা পরিবর্তন করে নিতে হচ্ছে। দেখেন তাছাড়া এইটা তো আর পেন টুল বা এই টুল অ্যাঙ্কর পয়েন্টের টুল দিয়ে পরিবর্তন করা যাবে না। তাই প্রত্যেকটা টুলের কাজ এখানে আমাদের লাগবে। যেগুলা শেখালাম যে হচ্ছে সিলেকশন টুল, এটা সিলেকশন টুলের জন্য এটা সিলেক্ট করতে পারি, বা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা যে অ্যাঙ্করটা ধরবো ওই অ্যাঙ্করটা সিলেক্ট করতে পারি। দেখেন ওই অ্যাঙ্করটা সিলেক্ট করে করে আমরা এই শেপগুলো পরিবর্তন করতেছি। বা এইটার ক্ষেত্রেও সেম, আমি এইটা লাইন আর্ট দিয়ে বোঝালাম যেন বুঝতে সুবিধা হয়। সাধারণত এই কাজগুলো আপনাদের যাদের ল্যাপটপ আছে, ইলাস্ট্রেটরটা ইনস্টল দিয়ে এই কাজ কয়টা প্র্যাকটিস করেন আপাতত। বাকি টুলগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো।